কি ব্যাপার, তোমাকে আপু এইভাবে বেঁধে রাখছে কেন? তুমি যে কি করো? তোমার আপুকে? মিম আপু, সে তো আমার বোন। কাম সারছে। কি হইছে, কথা বলতেছো না কেন? হ্যাঁ না, আমি না একটু ভুল করে ফেলছি। মিম আপু যে তোমার বোন এটা আমি জানতাম না। আমি যে তোমার ফুল দিছি, তোমার আবু রাগ করছে, এখন আমার শাস্তি দিতেছে। শোনো, আমি যে তোমার ফুল টুল দিছি এগুলো ভুলে যাও, আর জীবনে ফুল দেবো না। আর যে ফুল দিছো ওটা ফেরত দিয়ে দিও। দিবা? আমি কি কখনো বলছি তুমি ভুল করছো? সত্যি বলতে তোমাকেও আমার খুব ভালো লাগে, আর তুমি ফুল দেওয়ার পর থেকে আমি শুধু তোমার কথাই ভাবতেছি। তাই নাকি? তুমি আমার ভালোবাসো? তুমি যে আমাকে ভালোবাসো, আমাকে যেভাবে বেঁধে রাখছে, এই যে রোদের তাপে আমার যে অবস্থা খারাপ হয়ে যেতেছে, তুমি আমার বাঁধনগুলো একটু খুলে দাও। তোমার বাঁধন খুললে তো আপু আমাকে বকবে। তোর মনটা চাইতেছে জান, শোনো বাকি, শোনো না, তুমি তো আমাকে ভালোবাসো। আমি যদি এই যে রোদে ঝলসে কালো হয়ে যাই, তুমি তোমার আর ভালোবাসবা? খুলে দাও জান, খুলে দাও। যাকে ভালো লাগে তাকে সব সময় ভালো লাগে। তোমার না আমি বুঝাইতে পারতেছি না, আমার আর সহ্য হইতেছে না, মনটা একটা থাপ। আচ্ছা, আর একটা কাজ করতে পারবা? একটা কিছু দিয়ে রোদটা একটু ঢেকাইতে পারো, মানে একটু আচ্ছা, আমি আপুকে বলি তোমার বাঁধন খুলে দেওয়ার জন্য। আর আমি আপুকে এটাও বলবো যে আমি তোমাকে পছন্দ করি। যদি তোমাকে না ছাড়ে, আমাকেও যেন এখানে বেঁধে রাখে তোমার সাথে। এই, না না, কোনো দরকার নেই। কি দরকার? খুলতে হবে না, খোলা বাদ, খোলার প্ল্যানই বাদ। আপুর সাথে এইসব কথা বলারই দরকার নেই। তুমি আমরা ভালোবাসো সেটাও বলার দরকার নেই। এই রোদে আমার চেহারাটা আমি তাকাইতে পারতেছি না, মানে প্লিজ একটা কাপড় টাপড় কিছু দিয়ে একটু ছায়ার ব্যবস্থা করে দিতে পারবা? ওরে ধন্যবাদ রে আল্লাহ। ওহ ওহ, এবার ঠিক আছে? আরেকটু এই তো। ওহ জান, তুমি আমারে বাঁচাইলা। তুমি একমাত্র আমারে ভালোবাসার, বাকি সব তোমার বঞ্জিটা সেরি ডাকাত। আরেকটা কাজ করতে পারবা জান? পানির তৃষ্ণা লাগলে তো মানুষ মারাও যেতে পারে, ঠিক না? আমার খুব পানি পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইতে পারবা? হ্যাঁ পারবো। আমি তোমার ফেসে রাখবো। দিয়ে দাও। থ্যাংক ইউ। তো তাড়াতাড়ি এসো, নিচে কাউকে কিছু বলার দরকার নাই। হ্যাঁ আচ্ছা। নরেন, তুই কি কাঁদতেছিস? আচ্ছা কান্না করিস না, দেখ যা হওয়ার হইছে, যা হারানোর আমরা হারাইছি। কান্নাকাটি করে কি কিছু ফেরত আসবে? ওর জন্য আমি কি না করছি। ও যে আমার সাথে এত বড় চিটারি করছে, আমি নিজেকে এখন কিভাবে সান্ত্বনা দিব বল? দোস্ত, তুই প্লিজ কান্না বন্ধ কর। এখন তোর কান্না দেখলে আমারও কান্না চলে আসবে। ও আমার সাথে কিভাবে অভিনয় করছে, হাতে হাত রেখে কত কথা বলতো। এখন এগুলা ভাবলে নিজের প্রতি নিজের ঘৃণা হয় যে আমি কিভাবে এতটা অবুঝ ছিলাম। আচ্ছা শোন, ও তো আমাদের সবার সাথে এমন করছে, তাই না? একটা বারো নিজে কোনো কিছু চিন্তাও করি না। এই, তুই পানি নিয়ে কই যাস? ছাদে। কেন? তোমরা যে ওকে বেঁধে রাখছো, তার অনেক পানি পিপাসা লাগছে, এই জন্য আমি তার জন্য পানি নিয়ে যাচ্ছি। কি বললি তুই? দেখ, ওর জন্য খুব টান, তাই না? যেন জানের জান। এরপর যদি দেখছি আর তোকে আশপাশে, তোর কিন্তু খবর আছে। তুমি আমাকে থাপ্পড় দিছো না? আম্মু আসুক, আম্মুকে আমি সব বলবো। আম্মুকে বলবি? আমিও বলবো যে পিচ্চি মেয়ে এত পাকনা হয়ে গেছে, ছেলেদের থেকে ফুল নিয়ে আসে। যাও পরে যা। তো বড় সাহস! আমার বোনটা ওর প্রেমে পড়ে গেল। আমি বুঝাতে পারতেছি না যে ও একটা ক্যারেক্টারলেস। আমার মনে হয় ও জাদু জানে, তা না হলে সব মেয়েরা কেন ওর প্রেমে পড়ে? ওর জাদুর বাক্স এবার করে দিব ধ্বংস। আল্লাহ তোমাদের হাত থেকে অনয়ত রক্ষা করো। আমার চোখ দিয়ে এত কষ্ট দেখতে পারছি না, তাকে তুমি এখান থেকে মুক্ত করে দাও। এটা কি জানতে হবে না? সব আরে ধরো, আমি কি ওরকম ছেলে নাকি? আমি তোমাদের সাথে প্রেম করছি, আমার একটা রোগ ছিল, তোমাদের ভালোবাসতো, আমি খাই না গুলো। খা। এই শেষ কর, না না, শেষ কর। আমি পারবো না, শেষ করবি। আর নে। খাইতে পারি কেমন ভালো। হ্যাঁ, একটু মুখে। একটা বিপদের মধ্যে পড়লাম, এগুলো কোনো ভালো মানুষ করে? আমি তো এত খারাপ কাজ করছি, প্রেম করছি, তা তো জীবনে এগুলো খাইনি। ভালো মানুষ? হ্যাঁ তুই ভালো মানুষ, তুই এগুলা ডিজার্ভ করস।
প্রেম করা ভালো জিনিস, কিন্তু তুমি তো আমাদের সাথে ফ্লার্টিং করেছো। এমন শিক্ষা দিব তুই সারা জীবনও কোনো মেয়ের দিকে তাকাতে পারবি না। অসভ্য, ছোট বোনের দিকে নজর দিস। হ্যাঁ, আজকে পুরা বোতলকে খাওয়াবি, পুরা বোতলকে শেষ করে ওকে মারবি, এখানে আজকে মরে যাবে, মরে যাক। আমি আর পারতেছি না। আই, তোরা ওকে ছাড়বে না, আমার মাথা ঘুরে ওরে আরো আমি খাওয়া। খাবো না। ওর মুখে থেকে সব কথা বের করতে হবে, কেন আমাদের সাথে এগুলো করছে। আমার মাথা ঘুরে যাও। আরে ও তো ঘুমায় যাইতেছে, তোরই নিতে পারলো না। ভাবছি পরে খাওয়ায় সব সত্যি কথা বাইর করবো, ও লোডই নিতে পারতেছে না, শালা ঘুমায় গেছে, খাবি তুই, আরো খাবি, খা লোডই নিতে পারে না। খা। দুনিয়ায় নানান রঙের মানুষ, নানান রকম রোগ। কেউ প্রেমের দোহাই দিয়া নারী করে ভোগ। কেউ ভোগে জন্ডিসে, কেউ বা আমাশয়, কেউ বা মন দেওয়া নেওয়া প্রেম ভালোবাসা। রোগ 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 ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ। মনেতে হাজার মানুষ রাখে সে জমা, ধরা পড়লে হাতে পায়ে চায় আবার ক্ষমা। মনেতে হাজার মানুষ রাখে সে জমা, ধরা পড়লে হাতে পায়ে চায় আবার ক্ষমা। বলে ক্ষমা ভুইলা গিয়া নতুন মানুষ খুঁজে, তারে যত বুঝাই আমি সে তো নাহি বুঝে। রোগ 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 ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার তুই তো সাহস কত বড়, তুই চিন্তা কর। এই দেখ তোর বোনের সাথে কি করতেছে, আর লাস্ট পর্যন্ত আমার বোনের সাথে তুই। এই আল্লাহ, আই, তোমার বোনের সাথে কি করতেছস? হ্যাঁ, তুই আমার ক্ষতি করছস, আমার ফ্রেন্ডদের ক্ষতি করছস, এখন আমার বোনের সাথে। আরে কি আন্তাজে কি তোমার বোনের সাথে কি ক্ষতি করছে তোমার? আমি তো ঘুমাই গেছি, আমি তো কিছু জানি না ভাই। আলা বলা একটা ছেলে, ঘুমাই গেলাম আমি। তুমি কি শুরু করছো? আমাকে কথাটা তো বলতে দাও। আমি নিচে এসে দেখি সবাই ঘুমিয়ে আছে, আর তুমি তো জানো আমি একা ঘুমাতে পারি না, আমার রাতে ভয় করে। আমি তোমাকে ডাকও দিছি, তুমি উঠো নাই। বুঝছি আমি, তাই বলে ওর সাথে তুই তো নিজের ভালো মন্দ বুঝিস না, ও তো একটা খারাপ ছেলে। কি খারাপ ছিল? আন্তাজে একটা কথা বললি হলো, আমি কি আমি খারাপ কিছু করছি? খুব ভালোই বলা জীবনে। দোস্ত যা হবার হচ্ছে, আমি তোর ক্ষতি আর কোনো ক্ষতি করা যাবে না, ওর পাশে তুই যাইতো। হাই, তুই ওঠ, 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 আর ফুল দে, ওঠ, 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 যেতেছি just উঠবি, just উঠবি। বাইরো। বাহ, আপনি তো অনেক সুন্দর। আপনার জন্য। ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ, ধরেছে আমার প্রেম রোগ। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। তোমরা কেমন আছো? কিরে মেয়ে, বাসার এই অবস্থা কেন? আম্মু, ওরা আসছিল তো, আমরা একটু মজা করছি, তুমি চিন্তা করো না, আমরা সব গুছিয়ে দিচ্ছি। ভাগ্যিস তোর বাবা আমার সঙ্গে নেই, তোর বাবা এই অবস্থা দেখলে তাণ্ডব শুরু করে দিত। আম্মু, তোমার হাতে ফুল কোথা থেকে আসলো? একটা ছেলে
গেট থেকে বের হওয়ার সময় আমাকে ফুলটা দিয়ে বললো আমি নাকি খুব সুন্দর। আমার বাসা থেকে এই মাত্র একটা ছেলে বের হলো। ছেলেটা কে? এন ধর তো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে তোমরা বসো। হ্যাঁ, কত বড় সাহস দেখছিস, আম্মুকেও ছাড়লো না। তোমার জীবনেও মানুষ হবে না। সিরিয়াসলি কি হইছে ভাবা যায় ব্যাপারটা? এই যে সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, দিব তোমায় ফুল, তোমায় দেখে আমার হয়ে গেল একুল আর ওকুল। আমার জন্য ফুল? কেন, করছি নাকি ভুল? সেইটা বলিনি, কিন্তু কেন? আমি পড়েছি তোমার প্রেমে, তুমি থেকো না আর থেমে। এই চৈত্রের গরমে দেখো যাচ্ছি আমি ঘেমে। নিলাম, কিন্তু ফুল নিয়ে আপনাকে কি দিলাম? তোমার মন। আজ থেকে তোমার মন আমার কাছে হয়ে গেল বন্ধু। আজ থেকে রোজ বিকেলে দেখা হবে, এটাই তোমার আমার সঙ্গী। কিন্তু আমার স্কুল তো সকালে, আপনার সাথে আমি বিকালে কিভাবে দেখা করব? ও, তাহলে রোজ সকালেই দেখা হোক। ওকে। আচ্ছা শোনো, তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। প্রেম প্রেম নেশায় আমার হয়ে গেছে রোগ 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 ধরেছে আমার প্রেম রোগ। Cheers! শোন, এখন থেকে আমরা 3 বান্ধবী ডেইলি 3 বেলা ছ্যাঁকা খাওয়ার পার্টি করব। এছাড়া আমাদের জীবনে আর কি আছে বল? তুই ঠিকই বলছিস, খাইতে খাইতে পুরো দেবদাস হয়ে যাব। তুই ভুল বলছিস, ছেলেরা হয় দেবদাস আর মেয়েরা হয় দেবদাসী। দাসী? না, এটা কেমন গরিব গরিব লাগে, আমাদের সাথে যায় না। তাইলে কি হবে? দাঁড়া আমি একটু গুগলে জিজ্ঞেস করে দিই। হ্যালো গুগল, ছেলেরা ছাকা খাইলে হয় দেবদাস আর মেয়েরা ছাকা খেলে কি হয়? ছেলেরা ছ্যাঁকা খেয়ে দেবদাস হয়ে আর মেয়েরা ছ্যাঁকা খেলে মারা খায়। দেখছস, গুগল আমগুলোকে মজা লয়। তো মজা লইবা না, সব শালারা ওই শালাকে কথা কয়। কইব না কেন, দোষটা তো আমাদের না। একটা ছেলে আমাদের 3 বান্ধবীকেই ছ্যাঁকা দিয়ে দিল, আর আমরা কেউ জানতেই পারলাম না। মুখে মুখেই খালি দোস্ত, এদিকে কেউ কারো নেয় না খোঁজ। তাহলে বুঝ আমরা এক একজন কতটা হারামি। চুপ করবে শোনামি, তুইও তো তোর বয়ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় করাস নাই। যদি পরিচয় করাইতি তাহলে কি আমাদের 3 জনের একসাথে ছাকা খাইতে হইতো? আমার বয়ফ্রেন্ডের সাথে তোদের সাথে পরিচয় করাই দিতে চাইছি, কিন্তু দেশের যে পরিস্থিতি, খবরে দেখি বান্ধবী বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে পালাই গেছে। এ ভয়ে তোদের সাথে পরিচয় করাই দেই না। ভয় থেকে ক্ষয় জ্ঞানী গুণীরা কয়। নওরিন, তুমি এগিয়ে চলো। আমরা আছি তোমার সাথে। তোমার বয়ফ্রেন্ডের চামড়া তুলে নেব আমরা। ধর, আমার বয়ফ্রেন্ড তো তোদেরও বয়ফ্রেন্ড। আমি কার সাথে প্রেম করি কোনোদিন আমাকে জিজ্ঞেস করছিলি? আসলে আমাদেরই দোষ, আমরা 3টাই হারামি। তোর হাতে ফুল কেন? কেন, আমার হাতে ফুল থাকতে পারে না? না, থাকতে পারে না। তোর কি বয়স হয়েছে ফুল রাখার? হাতে ফুল রাখার জন্য আবার বয়স লাগে নাকি? এত কথা বলিস না, ফুলকে দিছে বল। আমি তোমাকে তার কথা বলতে পারবো না। কেন?
তুমি আমার বড় বোন, আমি তোমাকে তার কথা কিভাবে বলি? আমার কি লজ্জা করে না বুঝি? ওরে আমার লজ্জাপতিটা, লজ্জায় পুরো মুখটা লাল হয়ে গেছে। এত কথা না বলে বল, তাহলে থাপ্পড় মারব একটা। আমাকে একজন পছন্দ করে, সেই ফুলটা দিছে। পছন্দ করে? কে সে? নাম কি? অনয়। কি নাম? অনয়। দেখছিস মানুষ কতটা খারাপ হইতে পারে? ওকে না দেখলে বুঝতামই না, এখন আমাদেরকে রেখে আমাদের বোনের উপর নজর দিছে। ভাগ্যিস আমার ছোট ভাই ছিল, ছোট বোন ছিল না, তাহলে যে আরো কি কি করতো। ওরে এমন ওষুধ দিতে হবে যে আর কোনো মেয়ের দিকে তাকানো সাহস পাবে না। কিন্তু কেমনে দিবি? আব্বু আম্মু তো বাসায় নাই, একদিন পর আসবে। ফাঁকা বাসায় ওকে ডাকলে লাফাইতে লাফাইতে চলে আসবে, আর আসার পরেই হবে ট্রিটমেন্ট।